হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। আমরা এখন আছি wbmcc.nic.in এর ওয়েবসাইটে। এটা কোন ওয়েবসাইট? ইয়েস, এইটাই হচ্ছে সেই ওয়েবসাইট যে ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট আউট হওয়ার পর ওয়েস্ট বেঙ্গলের 85% স্টেট কোটাতে যে বিডিএস, এমবিবিএস এবং আয়ুষের কাউন্সেলিং এই সবগুলো হবে এই ওয়েবসাইটে। অন্তত গত বছর এই ওয়েবসাইটে হয়েছিল। কিভাবে? দেখো, গত বছরের এখনও কিছু কিছু নোটিশ অলরেডি থেকে গেছে এই ওয়েবসাইটে, সেগুলোও তোমরা দেখতে পারো। এই যে wbmcc.nic.in এ তোমরা যাবে, তারপর পিজিগুলোই ক্লিক করবে না, ইউজি মেডিকেল ডেন্টাল অ্যান্ড আয়ুষ কাউন্সেলিং এই জায়গায় ক্লিক করবে। তোমরা অনেকে আমার ওই কমিউনিটিতে যে পোস্ট আমি করেছিলাম, যেখানে জানতে চেয়েছিলাম তোমাদের কাউন্সেলিং রিলেটেড কোনো কোয়ারি থাকলে বলো, সেখানে মোস্ট অফ ইউ কমেন্ট করেছিলে যে পুরো প্রসিডিওরটা বলো। তো পুরো প্রসিডিওরটা একদমই জিস্ট ফর্মে আমি এখানে বলছি। দেখো, তোমাদের রেজাল্ট আউট হওয়ার পর 1 সপ্তাহ 10 দিনের মাথায় একটা নোটিফিকেশান এই ওয়েবসাইটে চলেই আসে। সেখানে নোটিফিকেশান এমন আসে যে তোমরা এনরোল করো ওয়েস্ট বেঙ্গলের 85% স্টেট কোটার জন্য, যদি তোমার কাছে ডোমিসাইল সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের থেকে থাকে ফর দ্য গভর্নমেন্ট সিট। তো এইখানে কাউন্সেলিং প্রসেসে প্রথমে তোমাদের এনরোল করতে হয় নিজেকে। সেখানে অনলাইন ফি পেমেন্ট করতে হয়। 2,000 টাকার মধ্যে পেমেন্ট করতে হয়, কিছু একটা এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে পড়ছে না। জেনারেল ক্যাটাগরির জন্য 2,000 এবং ওবিসি, এ বি এইগুলোর জন্য আই থিঙ্ক 1,500 করে। তো যাই হোক, তারপর পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স পাবলিশ হয় তারপর রাউন্ড ওয়ানের, অর্থাৎ কোন কলেজে কতগুলো সিট আছে, কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তারপর তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং লকিং অফ চয়েস করতে হয়। কিন্তু তার আগে আরেকটা জিনিস পাবলিশড হয়, যেটা এখানে লেখা নেই, সেটা আমি তোমাদের বলছি। এই যে তুমি এনরোল করলে, অনলাইন ফি পেমেন্ট করলে, তোমার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর, তারপর তুমি ওয়েস্ট বেঙ্গলে ওই যতজন এনরোল করেছে তাদের মধ্যে তোমার পজিশন কোথায় সেটা জানার সুযোগ পাবে। একটা পুরো লিস্ট পাবলিশড হবে যে যতজন এখানে এনরোল করেছে তাদের মধ্যে সিরিয়াল ওয়াইজ র্যাঙ্কের ভিত্তিতে কে আগে আছো, কে পরে আছো। সেখান থেকে তোমরা একটা বলতে পারো, এটা মনে করতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট র্যাঙ্ক সেইটা এক প্রকার তোমরা পাচ্ছ। যদিও সেটাকে স্টেট র্যাঙ্ক বলা চলে না, কারণ যাদের খুব ভালো র্যাঙ্ক হবে তারা তো আর ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার কাউন্সিলিংয়ের জন্য এনরোল করবে না, তারা অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং থেকে এমসে চলে যাবে। এই রকম জিনিসটা হবে। তো কিন্তু তাও ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যেহেতু ওই সিরিয়াল নাম্বারটাই কাজে লাগবে, ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী তুমি প্রেফারেন্স পাবে, তাই সেটাকে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক তুমি বলতেই পারো। আর তারপর তোমাদের ওই জিনিসটা পাবলিশড হয়ে গেল, তার সাথে সিট ম্যাট্রিক্স অফ রাউন্ড ওয়ান পাবলিশড হয়ে গেল। এবার তোমার রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের অপশান আসবে। আর দেখো, এই 30শে অক্টোবর সকাল 10টা থেকে রাত 12টা অবধি তোমাদের NEET-2022 বা NEET-2023 কে উপলক্ষ করে তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, বা যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তাদের কাউন্সেলিং কিভাবে করা উচিত, এবং যারা আগামী দিনে এক্সাম দিতে চলেছে তাদের একাডেমিক প্ল্যানিং কি হওয়া উচিত, এই সমস্ত কিছু নিয়ে একটা একটা করে সেশন তোমাদের চলবে আনএকাডেমিতে। তো সেখানে তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই ইম্পর্টেন্ট সেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য SG200 কোড ইউজ করে তোমরা এনরোল হয়ে যাও। এইগুলো সম্পূর্ণরূপে ফ্রিতে। এখানে তোমরা কি কি পাবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া এখানে টপার এবং এডুকেটার এমন যারা আছে তারাই তোমাদের কাছে মেনলি এই সেশনগুলো নেবে, যেগুলো ফ্রিতে আছে। আর টাইম ম্যানেজমেন্টের ওপর কী কী টপিক কভার হবে, টাইম টেবিল, সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি ফর লাস্ট ফিউ মান্থস, শ্যাল আই টেক ড্রপ ইয়ার, এইরকম সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তোমাদের সাথে এই সেশনগুলিতে ডিসকাশন হবে। আর যদি কেউ চাও যে এখনই সাবস্ক্রিপশন নিয়ে শুরু করতে প্রিপারেশন, ওয়েল অ্যান্ড গুড। তোমরা SG200 কোডটা অ্যাজ এ রেফারেল কোড ইউজ করবে, তাতে 10% ডিসকাউন্ট যেমন পাবে, তেমনভাবে আগামী দিনে যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে অ্যাপ্রোচ করলে আমি সেটার সলিউশন দিতে পারবো। আর এক্ষেত্রে এই সময় যদি তুমি সাবস্ক্রিপশন নাও, তাহলে 27শে অক্টোবর থেকে কয়েকটি ব্যাচ লঞ্চ করছে, সেই ব্যাচগুলিতে শুরু থেকে তুমি জুড়ে থেকে পড়াশোনা করতে পারবে। এছাড়াও আগে যে ব্যাচ লঞ্চ হয়েছে সেগুলোরও সব কিছুর অ্যাক্সেস তোমার কাছে চলে আসবে। 27অক্টোবরে অ্যাচিভার্স প্লাস ব্যাচ, আলফা লিডার্স ব্যাচ এবং অ্যাচিভার্স ব্যাচ, এই তিনটে ব্যাচ 27অক্টোবরে লঞ্চ হচ্ছে 2022 এর নিটকে টার্গেট করে। সেই অপশানটাই তুমি চয়েস ফিল করতে পারবে যে কোন কলেজটা তুমি আগে চাও, সেই অনুযায়ী তুমি তোমার যে ইচ্ছা সেই অনুযায়ী তুমি সাজাবে। এখানে আবারও বলে রাখি, এই জিনিসটা নিয়ে খুবই ডাউট হয় স্টুডেন্টদের মধ্যে, যে আমি যদি আমার ভালো র্যাঙ্ক হয়নি, আমি একটু নিচের দিকের কলেজ যেটা তুলনামূলকভাবে বেশি র্যাঙ্কেও আগের বার বা তার আগের বার ভর্তি হয়েছে, সেগুলোকে যদি আমি একেবারেই প্রথমে দিই তাহলে আমার চান্স কি বেড়ে যায়? কোনো মতেই বাড়ে না।
বরং পরে যদি আর নতুন করে চয়েস লকিং চয়েস ফিলিং না করতে দেয় বিফোর রাউন্ড টু, সেক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে। তাই তুমি নিজের পছন্দ যেটা সেইটাকেই প্রথমে দেবে সেই ক্ষেত্রে। এইটা হয়ে গেল চয়েস ফিলিং চয়েস লকিং ফর ফার্স্ট রাউন্ড। দেন সিট অ্যালট হবে তোমার ফার্স্ট রাউন্ডে। সিট অ্যালটমেন্ট প্রসেসটা কীরকম, তোমাকে অনলাইনে অ্যালটমেন্ট লেটার চলে আসবে ওয়েবসাইটে। তারপর গত বছর যেমন হয়েছিল সেই অ্যালটমেন্ট লেটারটি প্রিন্ট করে তার সাথে তোমার যে সম্পূর্ণ যে এতদিন ক্লাস 12-এর মার্কশিট, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড সহ ডোমিসাইল সার্টিফিকেট এবং সাম কাইন্ড অফ মেডিকেল সার্টিফিকেটও লাগে। এই সমস্ত কিছু যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো সবই এখানে বলে দেবে সেই সময়। সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেখানে তোমার অ্যালট হয়েছে সেই কলেজে অ্যাডমিশনের জন্য যেতে হবে। ঠিক আছে? তারপর সেখানে গিয়ে রেজাল্ট পাবলিকেশন অফ রাউন্ড ওয়ানের পরে রিপোর্টিং, এই জিনিসটাকে রিপোর্টিং বলে, রিপোর্টিং ফর অ্যাডমিশন অ্যাট দ্য অ্যালটেড ইনস্টিটিউট ফর রাউন্ড ওয়ান। তো এই জিনিসটা হবে, তাহলে তুমি সেখানে ভর্তি হয়ে গেলে। এবার তুমি সেখানে যেরকমভাবে আপগ্রেড, যারা জেন পাসের কাউন্সিলিং করছো তারা জানো যে আপগ্রেডেশন ইয়েস নো বলে দুটো ফর্ম দিয়েছে। তো এইরকমই সেই ফার্স্ট রাউন্ডে পাওয়া অ্যালোটেড ইনস্টিটিউশনে তুমি যখন ভর্তি হতে যাবে, অ্যাডমিশন নিতে যাবে, সেই সময়তে তোমাকে আপগ্রেডেশনের জন্য তুমি ইয়েস করতে চাও বা নো করতে চাও সেটা তোমার কাছে জানার জন্য একটি ওরকম ফর্ম দেওয়া হবে। সেটাতে তুমি যদি ইয়েস করো তাহলে ইউ আর ইন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং অলসো। সেখানে তুমি ডাব্লিউবিএমসিসির কাউন্সিলিং বা আমাদের যে এমবিবিএস বিডিএস এর কাউন্সিলিং, আয়ুষের কাউন্সিলিং, এখানে কি হয় আবার ফ্রেশলি চয়েস ফিল চয়েস লক করতে দেয়, বা যারা কেউ রেজিস্ট্রেশন করেনি ফার্স্ট রাউন্ডে তাদের আবার রেজিস্ট্রেশন করতে দেয়। যেটা তোমরা জেন পাসে যারা করছো, জেন পাসটা কি, জেন পাসে যেখানে নার্সিং বা প্যারামেডিক্যালের ব্যাচেলার ডিগ্রি কোর্সে ভর্তি হয়, তো সেই জায়গাটায় যারা করছো তারা ওখানে দেখেছো যে নতুন করে সেকেন্ড রাউন্ডের জন্য কোনো রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং চয়েস লকিংয়ের উইন্ডো নেই। কিন্তু ডাব্লিউবিএমসিসির ক্ষেত্রে এটা থাকে এবং থাকবেও, তার কারণ প্যারালালি এদিকে চলছে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং। তো সেখানে কেউ যদি পাবার আশায় এইটা না করে থাকতো তাহলে সে যাতে আবার সুযোগটা পায়, সেখানে যদি না পেয়ে থাকে তার পছন্দ মতন কলেজ ফ্রম দ্য অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, তাহলে সে যাতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে ঢুকতে পারে। সেই জন্য আবার ওই সেকেন্ড রাউন্ডের আগে, মপ আপ রাউন্ডের আগে, সমস্ত রাউন্ডের আগে রেজিস্ট্রেশন থেকে শুরু করে চয়েস ফিলিং চয়েস লকিং সব কিছু সুযোগ দেওয়া হয়, এবং সেটা সমস্ত স্টুডেন্টদের জন্যই দেওয়া হয়, যারা আগে করেছে বা যারা নতুন করছে সবার জন্যই। তো ওই জিনিসটা নিয়ে এরা অনেকটাই ফ্লেক্সিবল, সেটা ভালো। তো সেই জায়গা থেকে এই রকমভাবে তোমাদের কাউন্সেলিংগুলো হয়। এবার কি ডকুমেন্টস লাগে না লাগে সেগুলোর ওপর তো ডেডিকেটেডলি আমায় এক একটা করে ভিডিও বানাতে হবে, নাহলে সমস্ত জিনিসটা একটা ভিডিওই বলা সম্ভব নয়। তো সেইগুলোর জন্য অবশ্যই এই চ্যানেলটির সাথে জুড়ে থেকো। আমি চেষ্টা করব উইথিন অক্টোবর, ইভেন বিফোর ইয়োর রেজাল্ট আউট, আমি এইগুলো যাতে তোমাদের কাছে কনভে করে দিতে পারি। রেজাল্ট আউট তো কবে হবে তার কোনো গ্যারেন্টি নেই, যদিও যেটা আমি যেটা মনে হচ্ছে যে 26শে অক্টোবরের পর মূলত 4-5 দিন লেগেই যাবে। তো 31 অক্টোবর বা নভেম্বরের ফার্স্ট উইকে বের হয়ে যেতে পারে। তবে মোস্ট প্রবাবলি 29 থেকে 31 অক্টোবরের মধ্যে বের হয়ে যাওয়া উচিত। এবার উচিত তো অনেক কিছুই, তোমরা সেটা ভালোই বুঝতে পারছো। ওই যে দুজনের জন্য এক্সাম নেবে বলেছে, যদি ওই দুজনের জন্য সত্যি সত্যি এক্সাম নেয় তাহলে তো আর ওই দুজনের আলাদা করে রেজাল্ট পাবলিশ হবে একদিন, আর তোমাদের সবার একদিন হবে, এইটা তো হবে না, সবার হলে একসাথেই হবে। সেই ব্যাপারটা মাথায় রেখে আমি নভেম্বরের ফার্স্ট উইক কথাটা উল্লেখ করলাম। এবার দেখা যাক কি হয় না হয়। তারপর আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা করছি, সেখানে আরও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেখানে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। তখন যদি কিছু আপডেট আসে এই সমস্ত কিছু নিয়ে তখন সেটাও আমি বলে দেবো।